সংসদে পড়ে গিয়ে চোট পেলেন বিজেপির সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গী। তার অভিযোগ, তিনি সিঁড়িতে দাঁড়িয়েছিলেন, তখন রাহুল গান্ধী একজন সাংসদকে ধাক্কা মারেন। সেই সাংসদ তার গায়ের ওপর পড়লে তিনি পড়ে যান ও মাথা ফেটে যায়। সাংবাদিকদের একথা জানান প্রতাপ চন্দ্র সারঙ্গী। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হুইল চেয়ারে বসা অবস্থায় তার ছবিও দেখা গেছে। এদিকে এই ঘটনা নিয়ে রাহুল গান্ধী প্রতিক্রিয়া জানান। বিজেপি সাংসদরা তাকে ভেতরে প্রবেশে বাধা দিচ্ছিলেন, তা নিয়ে ধাক্কাধাক্কিও হয়। তিনি বলেন, বিজেপির সাংসদরা আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। আমি ভেতরে প্রবেশের চেষ্টা করলেও তারা আমাকে ধাক্কা দেন, আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। ঢোকার মুখে এটা হয়েছে। বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীর অভিযোগ নিয়ে রাহুল আরও বলেন, ধাক্কাধাক্কি করে কিছু হয় না। আমি সংসদের ভেতরে যেতে চেয়েছিলাম। সংসদে যাওয়া আমার অধিকার। আমাকে আটকানোর চেষ্টা করা হয়। তারা আমাকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছিল ও হুমকি দিচ্ছিলেন বিজেপির সাংসদরা। আমি তার প্রতিবাদ করেছি। আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্য ইস্যুতে সরগরম সংসদ। এই নিয়ে আজ প্রতিবাদ মিছিল করছে ইন্ডিয়া ব্লক। অমিত শাহর পদত্যাগের দাবি করা হয়েছে। এদিন সংসদে আম্বেদকরের মূর্তি থেকে মকরদুয়ার পর্যন্ত এই পদযাত্রা করা হয়। কংগ্রেসের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকরকে অপমান করেছে। তার অপরাধ ক্ষমার অযোগ্য, তবে তিনি ক্ষমা চাওয়ার বদলে হুমকি দিচ্ছেন। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।